নমস্কার, আজকের ব্রেকিং নিউজ দেখছেন খবর বাংলা দর্শনের পক্ষ থেকে। जो बॉर्डर पे उन्होंने जैसे हमारे लिए किया है, हम भी उनकी समर्थन में इन टर्की की सभी आइटम को। मार्बल इंडस्ट्री ने निर्णय लिया है जो हम टर्की से इंपोर्ट करते हैं, सर्वमान्य से हम टर्की से भी कोई भी माल इंपोर्ट नहीं करते। We expect Turkey to strongly urge Pakistan to end its support to। এবার প্রধানমন্ত্রী মোদি তুরস্ককে বার্তা পাঠালেন, আমরা তোমাদের সমস্ত দিক থেকে বয়কট করছি। দেশের জনগণও তুরস্ককে বয়কট করার জন্য দাবি তোলেন এবং তুরস্কের প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করেন। এবার আবার তুরস্ক থেকে আমদানিজাত দ্রব্য এবং রপ্তানিজাত দ্রব্য সমস্ত কিছু বন্ধের ডাক দিয়েছে আরএসএসের জাগরণ মঞ্চ। তাতে তুরস্কর হাঁটু কাঁপা শুরু হয়েছে। তুরস্ক থেকে আমদানি করা হয় আপেল, শুকনো ফল, সোনা, উত্তর মতো নানাবিধ আসবাবপত্র। তুরস্কের সংস্থা সেলেভি এভিয়েস সার্ভিসেস ভারতে 9টি বিমানবন্দরে নিযুক্ত ছিল। তারা কার্গো এবং গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজে নিযুক্ত ছিল। তারা অসামরিক সংস্থা বলে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং তারা কোর্টে আবেদন করেছেন। পাকিস্তানে যুদ্ধাস্ত্র সরবরাহের ব্যাপারে চীনের পরেই স্থান তুরস্কের। কাশ্মীরের ব্যাপারেও তুরস্ক বেশ কয়েকবার পাকিস্তানে গিয়ে নাক গলানোর চেষ্টা করে, যেটা ভারতের একদমই ভালো লাগেনি। তখন থেকেই তুরস্কের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। পেহেলগাঁও কাণ্ডের পর দু দেশের সঙ্গে সম্পর্ক আরও নিম্নমুখী হয়, সেটা একেবারে শেষ পর্যায়ে পৌঁছায়। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কি? বাংলাদেশে ক্রমান্বয়ে একের পর এক গণ্ডগোল লেগেই চলেছে। মোহাম্মদ ইউনিসকে যে ভরসায় নিয়ে এসেছিল সেটার থেকে আস্তে আস্তে দূরে সরতে শুরু করেছে এবং মোহাম্মদ ইউনিস সেটা বুঝতে পারে। তারপর সে নাটক শুরু করে পদত্যাগের। ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা দিল্লিতে চলে আসে। 15 বছর পর বাংলাদেশে মোহাম্মদ ইউনিসের আবির্ভাব হয়। তাকে বাংলাদেশের উপদেষ্টা কমিটির প্রধান করা হয়। বাংলাদেশের অবস্থা সঙ্গীন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, বিএনপি জামাত থেকে দূরত্ব তৈরি করা, একইভাবে নাগরিক পার্টির সঙ্গে দূরত্ব তৈরি করা এবং বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ জায়গায় থাকার তিনি পদত্যাগের কথা নিজে না বলে নাহিদকে দিয়ে বলায়। সেনাপ্রধানের সঙ্গে দ্বন্দ্ব, এতে আরও খারাপ হয়েছে পরিস্থিতি। প্রধান উপদেষ্টাকে আরও বিপদে ফেলেছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বাংলাদেশে করিডর তৈরি করার জন্য আমেরিকাকে জায়গা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টা, যেটা এই উপদেষ্টা কমিটি করতেই পারে না, সংবিধান বিরোধী কাজ। আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর সময় বেঁধে দিয়েছেন ওয়াকার উজ্জামান। নাগরিক কমিটির প্রধান নাহিদ ইসলামের সঙ্গে ঊর্ধ্বদ্বার বৈঠক করেন মোহাম্মদ ইউনিস। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। খবর বাংলা দর্শন চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা পৃথিবীর নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আর কমেন্টে আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করুন। ভারতের একটি যাত্রীবাহী প্লেন দুর্যোগের মধ্যে পড়ে আকাশে। ভারতের ওই প্লেনটি দিল্লি থেকে শ্রীনগর আসছিল। তখন ভীষণভাবে দুর্যোগ শুরু হয়। প্লেনটি তখন বেসামাল হয়ে যায়। ওই প্লেনের পাইলট তখন লাহোর বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে এবং সেখানে নামার জন্য অনুরোধ করে, কিন্তু তারা সপাটে না বলে দেয়। আবার তখন শিলাবৃষ্টি শুরু হয়। প্লেনের সামনেটা আঘাতপ্রাপ্ত হয়। তা সত্ত্বেও পাইলট তখন দেখতে পাচ্ছে নিশ্চিত মৃত্যু, কিন্তু তাছাড়া আর কোনো উপায় অন্তর না দেখে সে প্লেনকে এগিয়ে নিয়ে যায় এবং ঠিক সময় মতন এসে পাইলট নিজের বুদ্ধিমত্তা এবং সাহসিকতা দেখিয়ে প্লেনটিকে চালিয়ে নিয়ে যেতে থাকে এবং ঠিক সময় মতো শ্রীনগরে নেমে পড়ে। কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। প্লেনের মধ্যে ইন্ডিকেটর থাকে,
সামনে যদি কোনো দুর্যোগ থাকে তাহলে সেইখানে ইন্ডিকেটারে জানান দেয়। তখন তো পাইলটের সাবধান হওয়া উচিত ছিল। পাইলট তখন অন্য রুট ধরেও আসতে পারত, কিন্তু তা করেনি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে গিয়েছিল। শিলাবৃষ্টিতে প্লেনের সামনের দিকটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কোনো সময় বিপদ ঘটতে পারত। প্লেনের মধ্যে 227 জনের প্রাণ বাঁচানোর দায়িত্ব তখন ছিল পাইলটের হাতে। তবে পাইলট নিজের দক্ষতার উপর ভর করে প্লেনটিকে ঠিকভাবেই শ্রীনগরে অবতরণ করেছে। তদন্ত শুরু করলো ইন্ডিগো সংস্থা। ইন্ডিগোর পাইলটের কাছে জানতে চাওয়া হয়েছে, বিমানে তো সমস্ত কিছু থাকা সত্ত্বেও তুমি কেন বুঝতে পারোনি যে সামনে বিপদ রয়েছে? তুমি কেন 227 জন মানুষের প্রাণকে নিয়ে চিনিমিনি খেলেছ? পাইলটকে জবাবদিহি করা হয়। পাইলট এখনো পর্যন্ত কি উত্তর দিয়েছে সেটা জানা যায়নি। Nawaz, what have you got, Nawaz? Ashwin goes over, clears the infield. India with a famous win. এশিয়া কাপ খেলবে না এবার ভারত। দুই দেশের সংঘাত এসে পড়ল ক্রিকেট মাঠে। এশিয়া কাপ খেলবে না ভারত, এই জল্পনাতে ক্রিকেট দুনিয়া তোলপাড়। এবার ভারত এবং পাকিস্তানের ম্যাচ থেকে পাকিস্তান অন্ততপক্ষে 20 কোটি টাকা লাভ করে। এশিয়া কাপে ভারত যদি না খেলে তাহলে ওই লাভ থেকে বঞ্চিত হবে পাকিস্তান। বিসিসিআই না খেলার কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মাথায় রয়েছে পাকিস্তানের মন্ত্রী মহসিন নাকভি। 2024 থেকে 2032 সাল পর্যন্ত সোনি এই স্বত্ব কিনেছে $170 মিলিয়ন, যা ভারতীয় মূল্যে 1000 কোটি টাকারও বেশি। জানিয়ে দিয়েছে ভারত যদি না খেলে তাহলে আমরা এই চুক্তি থেকে বিরত থাকব। চ্যাম্পিয়ন্স কাপে ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায় বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতন নায়কদের পায়নি পাকিস্তানের দর্শকরা। ভারত যদি সত্যিই খেলতে না যায় তাহলে বিপদে পড়বে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বোর্ড।